ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি পুরানো দিনের দিদিমা ঠাকুমারা যেভাবে চটজলদি রান্না করে ফেলতো সেই রকম একটা রেসিপি। আজকে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। হাতে যদি কম সময় থাকে তাহলে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা কিন্তু আপনারা করে নিতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। যতটা সহজ ততটাই কিন্তু কম সময় লাগে, আর এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ির স্বাদ হয় অসাধারণ। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর পিঠে যে কালো সুতোর মতো অংশটা থাকে নোংরাটা সেটা আমি ফেলে দিয়েছি, আর সমস্ত খোসাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছটাকে সুন্দর করে বেছে নেবেন। এখন আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটা আমার যেহেতু পেস্ট করা ছিল সেহেতু এর মধ্যে দিয়েই আমি পেস্টটা করে নিচ্ছি। আপনাদের কাছে গোটা থাকলে আপনারা এর মধ্যে গোটাটা অ্যাড করতে পারেন। তো পেস্টটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। একই মিক্সির জারেতে এখন আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে। পরিমাণটা আপনারা যতটা পরিমাণ চিংড়ি মাছ নেবেন ততটাই দেবেন। আমি এখানে যেমন নিয়েছি তেমন দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এবারে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে একেবারে। এখন আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাটি। আপনাদের বাড়িতে যদি এই রকম বাটি থাকে তো এখানে করতে পারেন, বা কড়াইতেও এই রান্নাটা করতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যেহেতু সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম সেহেতু এখানে সেই আন্দাজে আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ টমেটোর পেস্টটা অ্যাড করবার পর এই রকম সরু সরু করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কিছুটা স্লাইস করা পেঁয়াজ দিলাম। এখন সর্ষের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। এখন এই সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর এখন আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চলে এসেছি। এখন এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যতটা গ্রেভি চান বা ঝোল চান ততটাই রাখতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা চেরাগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখন আমি এই বাটিটাকে নিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবারে যখন এরকম ফুটতে শুরু হয়েছে তখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5-এর পর খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর অনেকটাই ঝোল কমে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর দেখছি অনেকটাই ঝোলটা কমে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি যে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আশা করছি সকলের ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।